তুফান বছরে এক আধবার আসে, আর যখন আসে তখন সবাই ভাসে। অ্যাকচুয়ালি এটা মিঠুন দাস সিনেমার ডায়লগ, কিন্তু আমি এটা জাস্ট বললাম কারণ তুফান সিনেমাটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড। শাকিব খানের তুফান, যেটাকে নিয়ে আমি কিছু আপডেট আপনাদের দিয়েছিলাম যে মিমি চক্রবর্তী হিরোইন থাকতে পারেন এবং রামজি রাওতে এর সেট তৈরি হয়েছে। তবে আরো বিস্তারিত অনেক কিছু জানা গেল এই ছবিটা সম্পর্কে। রায়হান রাফির একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, সেটা হচ্ছে টোটাল বাংলাদেশের 3টে শহরের একটা গল্প দেখানো হবে এবং রামজি রাওতে 4টে বড় বড় সেট তৈরি করা হয়েছে। 2 মাস ধরে সেট তৈরি করা হয়েছে এবং 100 জন লোক মিলে এই সেটটা তৈরি করছেন। এই ছবিটা কিন্তু ছোটখাটো কোনো ছবি নয়। শাকিব খানের এই ছবিটা কিন্তু বিশাল একটা ছবি হতে চলেছে এবং বাংলা সিনেমার মাস কমার্শিয়াল সিনেমার একটা বড় চেঞ্জ কিন্তু এই ছবিটা আনবে। এবং যেটা জানা যাচ্ছে যে টোটাল বাংলাদেশের 3টে শহরের গল্প থাকবে এইখানে, 3টে শহরের বিভিন্ন রকমের জিনিস নিয়ে এখানে গল্পটা থাকবে এবং 4টে সেট তৈরি করা হয়েছে এবং 90-এর দশকের গল্পটা হতে চলেছে। সুতরাং এই ছবিটাকে নিয়ে কিন্তু ভীষণ আমরা এক্সাইটেড এবং এটা বড় বাজেটের ছবি হবে, বড় লেভেলের ছবি হবে। এবং শাকিব খানের আমি নবাব ছবিটা হলে দেখেছিলাম, দারুণ লেগেছিল। আমার মনে হয় সেই ফ্লেভার, সেই দিনগুলো হয়তো আবার ফিরে আসবে। শাকিব খান কিন্তু আবার একটা দারুণ ছবি উপহার দিতে চলেছেন আমাদের পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য। সো রায়হান রাফি একটা ভালো ডিরেক্টর, শাকিব খান একজন সুপারস্টার, দুজনের কম্বিনেশন দেখার জন্য এবং তার সাথে ভালো গল্প যদি থাকে, ভালো ভালো প্রোডাকশন হাউস যদি জড়িত থাকে, আলফা আই, চরকি, এসবিএফ এর ডিস্ট্রিবিউশন থাকবে সেটাও ভাবতে হবে। সুতরাং এই ছবিটা কিন্তু একটা গ্র্যান্ড ছবি হতে চলেছে। সুতরাং আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই জানাবেন। আমি তো ভীষণ এক্সাইটেড এবং এই ছবিটা দেখার জন্য আমি প্রচন্ড অপেক্ষা করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছবিটা মেকিং এর পিছনে অনেকটা সময় এবং খরচাও করা হচ্ছে। সো আপনারা কিরকম এক্সাইটেড সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।